আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নতুন আর সহজ একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। 1 কাপ ময়দা আর একটা কলা দিয়ে খুব সহজেই আপনারাও এই নাস্তা রেসিপিটা তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। মুচমুচে ঝাল মিষ্টি এই নাস্তা রেসিপিটা খেতে অনেক মজার। তাই চলুন দেরি না করে আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটার জন্য আমি এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, ধনেপাতা নিয়েছি। আর নিয়েছি 1 কাপ ময়দা, একটা পাকা কলা, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুড়। এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতে পারবেন। আমি এখানে ছোট মাপের একটা রসুন কুচি করে কেটে নিয়েছি, আর ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ 3টা আমি একদম পাতলা পাতলা কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। এখন আমি কলাটা একটা চালনির মধ্যে নিয়ে ভালোভাবে চেলে নিব। আমি এখানে বিচে কলা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কলা দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। কলাটা আমার চেলে নেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে সুন্দর মচমচে হবে। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। এখন দিয়ে দিব কুচিয়ে রাখা কাঁচামরিচ, দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন, তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এখন আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিব। আমি প্রথমে হ্যান্ড ব্লেন্ডারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, পরে আমি হাত দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিব। এখন আমি যে 1 টেবিল চামচ পরিমাণ গুড় নিয়েছিলাম, সেই গুড়গুলো আমি পানি দিয়ে ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন গুড়ের সাথে আমি ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি হাত দিয়ে ময়দাগুলো ভালোভাবে মেখে নিব। এই পিঠা রেসিপিটা একটু শক্ত টাইপের করতে হবে, তার জন্য আমি আরেকটু এর মধ্যে ময়দা দিয়ে দেব। এখন আমি আবারও ভালোভাবে মেখে ময়দার ডোটা বানিয়ে নিব। যখন দেখবেন যে ময়দাটা এমন শক্ত টাইপের হয়েছে, তখন বুঝবেন যে ময়দার এই খামিরটা হয়েছে। আমি আপনাদের একটু দেখাচ্ছি এই পিঠাটা বানানোর জন্য ময়দাটা কীরকম করে মেখে নিতে হবে। খুব বেশি নরম না, আবার খুব শক্ত না, এমন টাইপের করে ময়দাগুলো মেখে নিতে হবে। এখন আমি পিঠাটা ডিজাইন করার জন্য নিয়েছি কলা গাছের ছাল। কলা গাছের নিচের অংশে যে মোটা ছাল থাকে, সেটা আমি কেটে মাঝখান থেকে 2 ভাগ করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কলা গাছের এই ছালটা অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তা না হলে পিঠাগুলো একদম নরম হয়ে যাবে। ছালগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে এই কলা গাছের ছালের মধ্যে অল্প অল্প করে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে এই ছাঁচের মধ্যে আর পিঠাগুলো আটকাবে না। এখন আমি ময়দার খামির থেকে অল্প অল্প করে খামির নিয়ে প্রথমে হাতে একটু গোল করে নিয়ে তারপর আমি এই ছাঁচের মধ্যে দিয়ে দেব। আলতো করে চাপ দিলেই সুন্দর একটা ডিজাইন চলে আসবে। কলা গাছের এই ছাল দিয়ে কে কে এমন করে পিঠা বানিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পারছেন যে পিঠাগুলো কত সুন্দর ডিজাইন হচ্ছে। এভাবে আমি সবগুলো পিঠা এই ছাঁচের মধ্যে দিয়ে সুন্দর করে বানিয়ে নেব। আমার সবগুলো পিঠা বানানো হয়েছে। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। চুলায় আগুন ধরিয়ে কড়াইটি চুলায় বসিয়ে দিব। তারপর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করতে হবে, তা না হলে পিঠাগুলো আটকিয়ে যাবে আর সুন্দরও হবে না। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। আমি একবারে সবগুলো পিঠা ভেজে নিব না, কারণ সবগুলো পিঠা একবারে দিলে পিঠাগুলো ভেঙে যাবে, তাই আমি 2 বারে পিঠাগুলো ভেজে নিব। পিঠার এক সাইডটা হয়ে আসলে আর এক সাইডটা হওয়ার জন্য উল্টিয়ে দিব। যখন দেখবেন যে পিঠার এক সাইডটা এরকম লাল হয়েছে, তখন পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে। মনে রাখবেন যেন এ সময় চুলার জালটা একটু মিডিয়াম আঁচে থাকে, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। আমার পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে আর অনেক মচমচেও হয়েছে। পিঠাটা যখন লাল লাল হয়ে আসবে, তখন বুঝবেন যে পিঠাগুলো হয়েছে। এখন আমি কড়াই থেকে সবগুলো পিঠা একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো পিঠা ভালোভাবে
এই তেলের মধ্যে ভেজে নিব। দেখতেই পেলেন যে পিঠাগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। বাসায় মেহমান আসলে খুব সহজেই আপনারা এই রেসিপিটা মেহমানদের বানিয়ে খাওয়াতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। এই রেসিপিটা ভালো লাগলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।